ভাই আপনারা একটু ভলান্টিয়ার করেন না ভাই, ভাই আপনারা একটু ভলান্টিয়ার করেন না ভাই, আপনারা একটু ভলান্টিয়ার করেন। দর্শক সবাইকে শহীদ মিনার থেকে সরাসরি লাইভে যুক্ত করছি। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ হাসানের মরদেহ অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবে। তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছে শহীদ হাসানের মরদেহকে দেখতে এবং তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য। দর্শক আপনারা জানেন যে শহীদ হাসান থাইল্যান্ডের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা। তিনি থাইল্যান্ডের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মরদেহ আজকে সন্ধ্যা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। সেখান থেকেই তার মরদেহটি সরাসরি এই শহীদ মিনারে নিয়ে আসা হচ্ছে। এখানে যেহেতু এই শহীদ মিনার থেকে এই জুলাই আন্দোলনের এক দফা দাবি আন্দোলনের মরদেহটি এখানে মধ্যেই এখানে নিয়ে আসা হবে। তার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনে অংশগ্রহণ শহীদ মিনারের দক্ষিণ পাশে আছে, যে কারণে কোচিংটা আসার মতো পরিস্থিতি নাই। সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার বাইক থেকে সরিয়ে নিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের একটি বাইক জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দু এবং অন্যান্য ছাত্র সংগঠনের রয়েছেন। তারা দাঁড়িয়েছি, তারা নেমে পিছনে চলে যায়, যেদিকে যারা দাঁড়িয়েছে তার পিছনে চলে যায়। যেমনটি বলছিলাম যে শহীদ হাসান দীর্ঘদিন থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই তিনি ইন্তেকাল করেন। তার মরদেহটি আজকে সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে তার মরদেহটি রিসিভ করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম সহ মন্ত্রণালয় সচিব এবং অন্যান্য কর্মকর্তা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তার এই মৃত্যুটি নিশ্চিত করেছে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র যুগ্ম কর্মকর্তা শাহাদাত হোসেন। তারপর থেকেই আমরা দেখেছি যে যারা জুলাই এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন তাদের মাঝে একটি শোকের ছায়া বিরাজ করছে। দর্শক যেমনটি বলছিলাম যে শহীদ হাসান 5ই আগস্ট চট্টগ্রামের টাইগার পার্সের জুলাই গণ অভ্যুত্থানের সময় গুরুতর আহত হন। প্রথমে তাকে সেখানেই মেডিকেলে ভর্তি করা হয়, চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া হয়েছিল। তিনি সেখানেই দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেই চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে ইন্তেকাল করেন। সবাই কাতার মতো দাঁড়িয়ে যায়, সবাই কাতার মতো দাঁড়িয়ে যায়। এখানে কোর্সের জন্য জায়গা করতে হবে, এই জায়গাটা ফাঁকা করতে হবে। প্রিয় ভাইরা, পিছন থেকে সবাই এক স্টেপ করে পিছিয়ে যান, আমাদের সামনে আরো জায়গা লাগবে। সামনের কাতার আর একটু পিছনে যাবে, পিছনের ভাইরা একটু পিছিয়ে যান। সামনের কাতার 2-3 কদম পিছিয়ে যেতে হবে। সামনের কাতার বাইরে দাঁড়িয়ে আছেন, 2-3 কদম পিছিয়ে যেতে অনুরোধ করছি আপনাদেরকে। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন এখানে সবাই তো এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই না? আপনারা দাঁড়ায় না থেকে দাঁড়ায় যান, কাতারে দাঁড়ায় যান, আপনারা সবাই তো গুরুত্বপূর্ণ। আরো পিছিয়ে
সামনে থেকে আরো পিছাতে হবে, সামনে জায়গা ফাঁকা করতে হবে। এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা আরো পিছিয়ে যেতে হবে, এখানে কেউ থাকবেন না, সবাই কাছে দাঁড়াবে। তাই এই পাশে কপিনাথের মতো পরিস্থিতি আছে, যে দেখে আসুন তো রিক্সা বাইক সরানো হয়েছে কিনা। ভাই মোবাইলের সামনে যাবেন না প্লিজ, এই সাইডে দেখেন আপনার সামনে হবে না আমাদের। না না এরা সব বলে ভাইরা আহতদেরকে, ভাই আহতদের সামনে কাতারে দাঁড়াবে, এরকম আহত যারা আছেন জুলাই যোদ্ধা আপনারা সামনের কাতারে দাঁড়াবেন, বাকিরা পিছিয়ে চলে যাবেন। শহীদ মিনারের বাম পাশে অর্থাৎ দক্ষিণ সাইডে আহতরা সামনের কাতারে দাঁড়াবেন, বাকিরা পিছিয়ে যাবেন। আমাদের জুলাই যোদ্ধাদের জন্য শহীদ মিনারের দক্ষিণ পাশে কাতার হবে, শহীদ মিনারের দক্ষিণ পাশে কাতার হবে, জুলাই যোদ্ধারা কাতার মধ্যে দাঁড়িয়ে যাবেন আর বাকিরা পিছিয়ে যাবেন। সালমান কই, সালমান ভাই আপনি হচ্ছে আপনাদের আহতগুলো যারা আছে তাদেরকে এই পাশে সামনে আপনি হচ্ছেন কিনা মাঝখান থেকে কাভার করবেন, মাঝখান থেকে কাভার করবেন, একেবারে শহীদ মিনারের প্রতি পর্যন্ত উঠে যাবে, সমস্যা নাই। ভাই সামনের কাতারটা আর একটু পিছিয়ে যেতে হবে আমাদের, সামনের কাতার, সামনের কাতারটা 2 কদম পিছনে দেব আমান ভাই, সামনের কাতারটা 2 কদম পিছনে আর 2 কদম সামনের কাতারটা যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে শহীদ হাসানের মরদেহটি ইতিমধ্যে শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে, আর অল্প কিছুক্ষণ পরে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার আগেই এখানে যারা উপস্থিত হয়েছে সেই উপস্থিতি সঠিকভাবে কে কোথায় দাঁড়াবেন সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। আপনি হচ্ছে আহতদেরকে আপনি এইখান থেকে এবার ওই পর্যন্ত যতটুকু দিতে পারেন আহত এবং সামনে দিয়ে টিকা দিবেন, ঠিক আছে? এটা আমার দায়িত্ব। দক্ষিণ পাশে শহীদ মিনারের দক্ষিণ পাশে যারা কাতার দাঁড়িয়ে আছে তারা 2 কদম পিছিয়ে যায়, 3 কদম পিছিয়ে যায়। আপনাদের কাতারটা 3 কদম পিছাবে, 3 কদম পিছনে যাবে, 3 কদম। ভাই আপনারা 3 কদম পিছনে যাবেন, আপনারা 3 কদম পিছনে যাবেন, পিছনে। এই অ্যাম্বুলেন্স থেকে আসতে দেন। দর্শক দেখতে পাচ্ছেন যে শহীদ হাসানের অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে শহীদ মিনারে আর কাছাকাছি চলে এসেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে শহীদ হাসানের লাশ সেটি ইতিমধ্যে শহীদ মিনারের খুব কাছাকাছি চলে এসেছে, আর অল্প কিছুক্ষণ পরেই তার জানাজা এখানে অনুষ্ঠিত হবে। তার জানাজাকে ঘিরে এখানে আমরা দেখেছি শোকের ছায়া বিরাজ করছে বিভিন্ন রাজনৈতিক দলের এবং যারা সর্বস্তরের জুলাই যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন সেই সকল মানুষ এবং সর্বসাধারণের মাঝে আমরা দেখেছি যে একটি শোকের ছায়া তাদের মাঝে বিরাজ করছে। আমরা তাদের অনেকের সাথে কথা বলছি, তারা বলছেন যে এখন পর্যন্ত তিনি জুলাই আন্দোলনের সর্বশেষ শহীদ, অর্থাৎ তিনি গত কয়েক মাস যাবৎ তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে নেওয়া হয়েছিল,
সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার এই মৃত্যুকে ঘিরে সারা দেশে শোকের ছায়া বিরাজ করছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি উপস্থিত হয়েছেন। ওই ক্যামেরার জন্য আমরা কিচ্ছু করছি ভাই, আমরা সবাই কালিমায়ে শাহাদাত পড়ি ভাই। দুই দিকে আলাদা হয়ে যান, মাঝখানে আরো গ্যাপ রাখ, আরো গ্যাপ রাখ, আরো গ্যাপ রাখ, আরো গ্যাপ রাখ। আপনারা সরে দাঁড়ান। দর্শক দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স থেকে শহীদ হাসানের লাশটি বের করা হয়েছে, সেটি যেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সেই দিকে নিয়ে আসা হচ্ছে। সবাই একটু সরেন, সবাই একটু সরেন। ভাই আপনি একটু আর প্রশ্নের এখানে অতটা ভিড় করবেন না, প্রশ্নের এখানে অতটা ভিড় করবেন না, প্রশ্নের এখানে অযথা ভিড় করবেন না। প্রিয় ভাইয়েরা, এখানে ভিড় করবেন না, কফিলের আশেপাশে যারা আছেন ভিড় করবেন না, এ জায়গাটা ফাঁকা করতে হবে। প্রিয় ভাইয়েরা, সামনে যারা দাঁড়িয়ে গেছি আমরা সবাই পিছনে চলে যাই, সামনে যারা দাঁড়িয়ে গেছি সবাই পিছনে চলে যাই, সামনে যারা দাঁড়িয়ে গেছি সবাই পিছনে চলে যাই, সবাই পিছনে চলে যাই। ভাই সামনে যারা দাঁড়িয়ে সবাই পিছনে সহযোগিতা করুন, সামনে যারা দাঁড়িয়ে গেছে সবাই পিছনে সহযোগিতা করুন, সামনে যারা দাঁড়িয়ে গেছে পিছনে চলে যায়। কাতার এখানে হবে না, কাতার পিছনে হবে, সামনে যারা এখানে এখানে কাতার হবে না, সবাই পিছনে চলে যান, পিছনে থেকে কাতার করুন ভাই, পিছনে থেকে কাতার করুন ভাই, ভাই পিছনে থেকে কাতার করুন ভাই, পিছনে চলে যান, পিছনে চলে যান ভাই, পিছনে থেকে কাতার করুন, সাংবাদিক ভাইরা পিছনে থাকেন ভাই, পিছনে থেকে কাতার করুন ভাই, ভাই এখানে না থেকে সবাই কফিলের এখান থেকে সরে যান। ভাই এখানে সামনে কেউ দাঁড়াবেন না ভাই, সবাই পিছনে চলে যান ভাই, পিছনে যান, জানাজার জন্য দেখা চলবে নাকি? প্রথম কাতার এখানে হয়েছে, আহতদের আর কাতার হবে না। ভাই ভাই এখানে থেকে সরে যান, শুধু ৭০ সদস্য তারা আর কেউ করতে পারবে না ভাই, আমি ৭০ সদস্য, কোন সদস্য বাইরে ডাক্তারে চলে যান ভাই, ভাই 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 পিছনে চলে ভাই, ভাই পিছনে ভাই
ভাই ভাই ভাই পিছনে চলে যায় পিছনে চলে যাবে ভাই এই জায়গাটা সরে যায় ভাই ভাই কোঅপারেট করতে হবে তো ভাই পানি কোঅপারেট করতে বলেন সবাইকে ভাই ভাই কোঅপারেট করতে বলেন কি বলবেন সবার উপস্থিতি আমি শহীদের পরিবারের সদস্য বলতেছি আপনারা যদি শহীদকে সম্মান করে থাকেন তাহলে শহীদের লাশের সামনে দিকে সবাই সরে যাবে আপনাদের যদি জুলাই আন্দোলনের প্রতি যদি শ্রদ্ধা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা শহীদের লাশের পাশ থেকে সরে যাবেন আপনাদের যদি শ্রদ্ধা দেখাতে থাকে সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের প্রতি সম্মান প্রদর্শন রেখে শ্রদ্ধা রেখে বলতেছি আপনারা হচ্ছে শহীদের লাশের পাশে শহীদের প্রতিমার পাশে বেশি ঝামেলা করবেন না আপনারা হচ্ছে সুশৃঙ্খল ভাবে নামাজের জন্য দাঁড়িয়ে যান সুশৃঙ্খল ভাবে নামাজের জন্য দাঁড়িয়ে যান আপনারা সম্মানিত উপস্থিতি আপনারা জানাজার জন্য প্রস্তুত আপনারা জানাজার জন্য প্রস্তুত আপনারা জানাজার জন্য প্রস্তুত সম্মানিত উপস্থিতি আপনারা জানাজার জন্য প্রস্তুত সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমি শহীদ পরিবারের পক্ষ থেকে বলতেছি আবারও আপনাদের প্রতি সম্মান রেখে বলতেছি আপনারা জানাজার জন্য প্রস্তুত শহীদের প্রতিদিন কাছ থেকে সবাই করে গিয়ে জানাজার জন্য প্রস্তুত সম্মানিত উপস্থিতি সবাই জানাজার জন্য প্রস্তুত আপনারা যদি সম্মানিত উপস্থিতি আমরা আবার বলতেছি আপনাদের প্রতি সম্মান প্রদর্শন রেখে বলতেছি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি শহীদের প্রতিমার পাশ থেকে সবাই শহীদ জানাজার জন্য প্রস্তুত এতে শহীদের জন্য ভালো হবে এবং এটার উপরে কিছু সৃষ্টি হবে না সম্মানিত উপস্থিতি আমরা আপনাদেরকে সম্মান রেখে বলতেছি আপনারা সামনে থেকে সরে যান শহীদের জানাজা কে পাওয়া শহীদের পরিবার ডিসিশন নিবে আপনারা এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না সবাই সুশৃঙ্খল ভাবে দাঁড়ান সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা ও শহীদের নামাজে জানাজার ইমামতি করবে জুলাই আন্দোলনের অগ্রদূত ভাই মোহাম্মদ সাদিক কাইমকে জুলাই যোদ্ধা শহীদ হাসানের জানাজার ইমামতি করার জন্য আমরা শহীদের পরিবার পক্ষ থেকে অনুরোধ করছি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ভাই আপনার স্ট্যান্ডটা একটু এই পাশে ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون كل نفس ذائقة الموت সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের প্রিয় হাসান ভাই একজন কোরআনের হাফেজ ছিলেন। পবিত্র কোরআনুল হাকিমকে তার বুকে ধারণ করেছেন হাসিনা এবং তার দেশেরা। 5 আগস্ট আমাদের প্রিয় হাসান ভাইকে তার মাথায় কবিতার তাকে রক্তাক্ত করেছিল। হাসান ভাইকে আমরা আজকে 9 মাস পর হারিয়েছি। হাসান ভাইয়ের মতো হাজারো ভাইরা এখন হাসপাতালে পেটে কাতরাচ্ছে। আমাদের প্রত্যাশা ছিল এই জুলাই বিপ্লবের পরে যাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যাদের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি, আমাদের এই মানুষগুলোকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা দেব, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করব, তাদের পরিবারের দায়িত্ব দেব এবং তাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে সরকারকে আমরা এই দেশ থেকে বিচ্ছিন্ন করবো এবং তাদের বিচার করবো। কিন্তু আজকে রক্তের পথ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজকে তারা সরকার স্মৃতি আলাদা করে আজকে তারা প্রতিবাদের দরবার সার করছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন উপদেষ্টা সে আমাদেরকে হাইকোর্ট থেকে জমানাতে বিচারের কথা বলি, আমাদেরকে বিভিন্নভাবে সে হাইকোর্টের কথা বলে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আইন উপদেষ্টা আসিফুজ্জামান স্যারকে বলতে চাই, এই ধরনের হাইকোর্ট আমাদেরকে দেখিয়েন না। 9 মাসে যদি বিচার করতে না পারেন আপনি ভেবে যান ছাত্র জনতা দায়িত্ব নেবে। কি উপস্থিতি, আমরা আজকে এখানে আমাদের বাংলাদেশের সকল মেজর পলিটিক্যাল পার্টিসের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, ছাত্র উপদেষ্টা উপস্থিত হয়েছেন এবং আমাদের জুলাইয়ের যোদ্ধা যারা এখন আহত এবং পঙ্গুত্ব অবস্থায় আছে, আমাদের বীর যোদ্ধারা উপস্থিত হয়েছেন এবং শহীদের পরিবার উপস্থিত হয়েছেন। আমরা জানাজা নামাজের প্রস্তুতি নেব, এর আগে শহীদের পরিবার সংক্ষেপে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের সামনে যে শহীদের কফিন দেখতেছি, আমাদের নিকট সে একজন লাশ, কিন্তু এই শহীদ হাসান তার মায়ের কাছে একমাত্র সন্তান, বিধবা মায়ের একমাত্র বেঁচে থাকার অবলম্বন। সেই অবলম্বনটুকু আমাদের এই মায়ের কাছ থেকে এই স্বৈরাচার যেই পতন হয়েছে, সেই স্বৈরাচার আমাদের এই হাসান ভাইকে তার মায়ের বুক থেকে কেড়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে শুধু হাসান ভাইয়ের একটি লাশ মনে হতে পারে, কিন্তু এই হাসান ভাই সে হচ্ছে তার 2 জন এতিম বোনের কাছে বেঁচে থাকার অবলম্বন। সম্মানিত উপস্থিতি, আমরা তাই যারা এই আমাদের দেশের ভিতরে জেনোসাইড চালিয়ে আমাদের ভাই আদমদেরকে সহ অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে, পঙ্গুত্ব করেছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, সম্মানিত উপস্থিতি, আমরা এর প্রত্যেকটা পথ দিব একটা সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকটি খুনের পথ দিব একটা বৈষম্যহীন বাংলাদেশ করে। আমরা প্রত্যেকটা চক্ষু অন্ধকারী ভাইয়ের প্রতিশোধ নেব। আগামীতে যদি আবার প্রতিরোধী হতে চাই তাদেরকে প্রতিরোধ করে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে এখানে বলতে চাই একটা জিনিস, আমরা এখানে যারা আজকে দাঁড়িয়ে আছি, সাদিক কাইম ভাই তার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, আমরা আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই এই শহীদ নিয়ে কোন ধরনের রাজনীতি চলবে না। শহীদরা দেশের সম্পদ, তারা দেশের সম্পদ, তাদেরকে দেশের সম্পদ হিসাবে মিডিয়াতে প্রচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই শহীদদের নিয়ে কোন ধরনের রাজনীতি চলবে না। আমি মিডিয়ার ভাইদেরকে বলতে চাই
এই জন্য যেন কোনো ধরনের রাজনীতি না হয়, সবাই তাকে শহীদের একজন যুদ্ধ রাষ্ট্রের একজন সম্পদ হিসেবে আপনারা মিডিয়াতে প্রচার করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা মহোদয় আসিফ ভাই আছেন, সাজিদ ভাই আছেন, তারপর আক্তার ভাই আছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। আসলে আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে সবাইকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারতেছি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমরা আর কাউকে বক্তব্য সুযোগ না দিয়ে আমরা সরাসরি জানাজার দিকে চলে যাচ্ছি। সবাই সুদৃষ্টিতে দেখবেন, কারণ এই শহীদ আজকে সবার 3 দিন হয়ে গেছে তার মৃত্যু হয়েছে। সুতরাং আমরা একটু ভালোভাবে দেখবো, আমরা বাবা অনুগ্রহ যাতে না দেখি। এবং যারা আমাদের ইমামতি করবেন সাদিক কাইম ভাই। আমরা সবাই কাতারবদ্ধ হয়ে যাই। জানাজার নামাজ ফজর কেফায়া 4 তাকবীরের সাথে আমরা নিয়োগ করব। জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মোবাইলটা একটু সরাই ভাই। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক দেখতে পেয়েছেন যে শহীদ হাসানের জানাজা অনুষ্ঠিত হয়েছে, শেষ হয়েছে। তার এই জানাজায় ইমামতি করেছেন শহীদের সহযোদ্ধা, এই জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কাইম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ছিলেন। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, এই ছিল শহীদ হাসানের জানাজা নামাজের সর্বশেষ চিত্র। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।